নমস্কার বন্ধুরা, আমি সোমা। হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা মাত্র 2টো ডিম দিয়ে ডিম চচ্চড়ি, যেটা সকাল, দুপুর কিংবা রাত, ভাত অথবা রুটি সবেতেই জমে যাবে। দারুণ স্বাদের এই রেসিপিটি দেখতে হলে বন্ধুরা একটা লাইক দিয়েই শুরু করবেন। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি বেশ কিছুটা শিম এইভাবে কুচিয়ে নিয়েছি। একটা বড় সাইজের আলু ও 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে রয়েছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর রয়েছে 2টো ডিম। তো চলুন বন্ধুরা, রান্নাটা করে নিই। এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হতেই দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। আর তেল গরম হতেই একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম ফাটানো 2টো ডিম। ডিম 2টো দিয়ে এটাকে বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিলাম। এটাকে ডিম ভুজিয়া বানিয়ে নিলাম। এখন এই ভাজা ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিলাম। এখন এই ডিম ভুজিয়াটা আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি অন্য পাত্রে তুলে নিলাম। আবারও কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই দিয়ে দিলাম চিড়ে রাখা একটা শুকনো লঙ্কা ও সামান্য কালো জিরে। একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নিলাম। পেঁয়াজগুলো এখন আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি কেটে ধুয়ে রাখা শিমগুলোকে। একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি কড়াইয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পরে কড়াইয়ে ঢাকা খুলে আবার এগুলোকে একটু নেড়ে দিলাম। এবার দিয়ে দিলাম আলু ও কাঁচা লঙ্কা কুচি। আবারও এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবার হলুদ দিয়ে দিলাম। লবণটা বন্ধুরা সাবধানে দেবেন, আগে কিন্তু একবার দেওয়া আছে। লবণ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিয়ে কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা আবার খুলে নিলাম। আমি কিন্তু মাঝখানে একবার ঢাকনা খুলে সবজিগুলোকে নেড়ে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলোকে। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলোর সাথে মিশিয়ে নিলাম। এদিকে সবজিগুলোও আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে ধনের গুঁড়ো ও জিরের গুঁড়ো।
দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব সামান্য পরিমাণেই দিয়েছি। এবার দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। যেহেতু আগে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম, তাই খুব সামান্য পরিমাণে দিলাম। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম আমি 1/2 কাপ মতো জল। এই রেসিপিটা একটু শুকনো শুকনো গা মাখামাখাই হবে, তাই এখানে বেশি জল দেওয়া যাবে না। এখন দিয়ে দিলাম আমি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও কড়াইটাকে ঢেকে রাখলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে নিয়ে এখন আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণের আটা। খুব সামান্য, এই 1/2 চামচ মতো। এখানে আটা বা ময়দা দুটোর যে কোনো একটা হলেই হবে, কিন্তু বেশি দেওয়া যাবে না, খুবই সামান্য। এখন একটু নেড়ে নিলেই রেডি আমাদের শীতের সবজি দিয়ে ডিম চচ্চড়ি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর এই দারুণ স্বাদের ডিম চচ্চড়ি একদিন বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।